প্রস্তাবিত বাজেটে প্রত্যাশা পূরণ হয়নি খুলনা বিভাগের সাধারণ মানুষের। স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা বলছেন, এবারের বাজেটে প্রাপ্তির চেয়ে জেলার অপ্রাপ্তিই বেশি। কারণ দীর্ঘদিন ধরে বঞ্চনার বৈষম্যের শিকার বিভাগীয় নগরী খুলনা। মোংলা বন্দর, চিংড়ি, পাট ও শিপইয়ার্ড সহ বিভিন্ন খাত থেকে সরকারের কোষাগারে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব জমা হলেও এখনও খুলনার মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্যচিত্রে বিস্তারিত। খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি গ্যাস সরবরাহের। এজন্য কুষ্টিয়ার ভোমরা থেকে পাইপলাইন বসানো হলেও আজও গ্যাস পায়নি তারা। আর খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি একনেকে অনুমোদন পেলেও এখনও দেখেনি আলোর মুখ। এছাড়া বন্ধ আছে নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, দাদা ম্যাচ ফ্যাক্টরি ও রাষ্ট্রায়ত্ত 6টি পাটকল। অথচ আগামী অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে খুলনার জন্য তেমন কোনো বরাদ্দ না থাকায় অসন্তোষ জানালেন এই অঞ্চলের নেতা ও ব্যবসায়ী। বিভিন্ন পরিস্থিতির তৈরি করতে গেলে সেখানে একটি ভালো বাজেট, স্মার্ট বাজেট প্রয়োজন। গ্যাস না থাকার কারণে ব্যবসায়ীরা, বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছেন, শিল্পপতিরা, তারা কিন্তু সেই ইন্ডাস্ট্রি করতে পারছেন না। কারণ আমাদের উৎপাদিত পণ্য ঢাকা বা নারায়ণগঞ্জ, টঙ্গী, অন্যান্য অঞ্চলের চেয়ে উৎপাদন খরচ বেশি পড়ে, তারা এই জন্য দেশে আসছেন না। বাজেট নিয়ে খুলনা নাগরিক আন্দোলন ও খুলনা উন্নয়নের নেতারা জানালেন, সুন্দরবন রক্ষাসহ এখনো কাঙ্ক্ষিত অনেক উন্নয়ন প্রত্যাশা করে খুলনাবাসী। আমাদের দাবি ছিল গ্যাস পাইপলাইনে গ্যাস সরবরাহ। আমরা বলেছিলাম যে গ্যাসের যেহেতু সংকট রয়েছে, যদি ডোমেস্টিক লাইনে নাও হয়, কমার্শিয়াল লাইনে যদি গ্যাস সরবরাহ করা যায়, তাহলে ইতিপূর্বে বন্ধ হয়ে যাওয়া যে সরকারি কারখানাগুলো, সেগুলো যেমন একদিকে চালু হতে পারত, সাথে সাথে ব্যক্তি উদ্যোক্তা বা ব্যক্তি পর্যায়ে বা বিদেশি বেসরকারি পর্যায়ে উদ্যোগ এখানে বাড়তে পারত। এদিকে নতুন বাজেটকে প্রত্যাশা পূরণ ও যুগান্তকারী বলে জানান আওয়ামী লীগ নেতারা। আর বাজেটকে স্বাগত জানিয়ে প্রত্যাশার কথা জানালেন ব্যবসায়ী নেতারা। লক্ষ্য নিয়েই কিন্তু বাজেটটি তৈরি করেছে প্রধানমন্ত্রী। আর এই সরকার যে চ্যালেঞ্জ নিয়েছেন যে 41 সালে বাংলাদেশটাকে একটা স্মার্ট বাংলাদেশ করতে চান, জাতির যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখেই তাই বাজেট। এই বাজেটের মধ্যে নির্বাচনী ইশতেহারের সাথে সম্পৃক্ত একটা বাজেট। এই বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের সব জিনিসের দাম কমায় দিয়েছে। আমাদের ইশতেহারে যা ছিল, নির্বাচনী ইশতেহারে যা ছিল, তার প্রতিফলন ঘটেছে। বাজেট আল্লাহর রহমতে সবকিছু ভালো আছে এবং এটা বাস্তবায়ন যোগ্য। নতুন বাজেটে খুলনার উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা এবং কল কারখানা, বিমানবন্দর ও গ্যাসের মাধ্যমে খুলনা আবার হয়ে উঠবে শিল্পনগরী, এমনটাই দাবি খুলনাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।